এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি একটি প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে এসেছি। এই প্রিভিয়াস ইয়ার সেটের আজকে ম্যাথগুলো আমরা করব। যেহেতু সামনেই আরআরবি এনটিপিসি পরীক্ষা রয়েছে এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, তাই অঙ্কগুলো করা জরুরি এবং অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়। প্রথম কোশ্চেন, 720 টাকা এ বি সি ডি ই এর মধ্যে এমন ভাগ করে দেওয়া হয় তাদের প্রাপ্ত টাকার ঊর্ধ্বক্রমে এবং সমান্তর প্রকৃতিতে ছিল। এর চেয়ে ই 40 টাকা বেশি পায়, পেয়ে থাকলে বি কত টাকা পাবে। টোটাল টাকা এখানে মূলধন 720 টাকা। টাকা ভাগ করা হয়েছিল এ বি সি ডি ই এই 5 জনের মধ্যে। তাদের প্রাপ্ত টাকার ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে আস্তে আস্তে কি বড়র দিকে যাবে, কে কত বড় টাকা পাবে। এ এর চেয়ে 40 টাকা বেশি পায়। এর চেয়ে ই 40 টাকা, এ যদি x টাকা পায় ই পাবে x প্লাস 40 টাকা, ঠিক কিনা। এবং যেহেতু সমান্তর প্রকৃতিতে রয়েছে তার মানে নিশ্চয়ই গ্যাপ গুলো সমান সমান হবে। তাহলে আগেরটা তাহলে কত x প্লাস 30, তারটা কত হবে x প্লাস কত 20, x প্লাস 10। সমান্তর প্রকৃতি মানে কি, এই প্রথম টার্ম সেকেন্ড টার্মের বিয়োগফল করলে প্রত্যেকটা টার্মের যে মাঝখানে যে গ্যাপটা সেটা সবসময় সমান হয়। যেমন 2 4 6 8 এ সমান্তর প্রকৃতি, কারণ কিন্তু বিয়োগ করে 4 থেকে 2 2 2 2, এই যে 3 7 11 এটাও সমান্তর প্রকৃতি। 3 আচ্ছা যে গ্যাপটা কি সমান, এটাও সমান্তর কনসেপ্ট। এতটুকু বোঝা গেল। এবং তাদের কি দেওয়া রয়েছে, ঊর্ধ্বক্রমে সমান টাকা রয়েছে এবং এই যে 40 টাকা বেশি, কন্ডিশন সাজালাম। এখন বলছে টোটাল টাকা 720 টাকা, তাহলে এখানে বি কত টাকা পাবে। টোটাল মানে সবগুলো আমাকে যোগ করতে হবে, আর সবগুলো যদি যোগ করি তাহলে কতগুলি হয়, 1 2 3 3 2 5 1 2 3 4 5 5x প্লাস 10 10 কত, এটা 20। তাহলে 10 আর 20 30 30 30 60 আর 40 100। টোটাল টাকার পরিমাণ 720। তাহলে 5x ইকুয়াল টু 720 থেকে 100 গেলে 620। 5 দিয়ে কাটাকাটি করো, 5 বরং 60 2 20 4 5 20। তাহলে x এর মান বের হলো 124। আমাদের দরকার b এর মান বের করা। b ছিল x প্লাস 10, তাহলে b হবে আমাদের 124 প্লাস 10, তার মানে হবে 134 হবে সঠিক উত্তর অপশনে। এইভাবে আমরা অঙ্কটা করলাম বেসিক নিয়মে। এছাড়াও আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, গড়ের কনসেপ্ট নিয়ে করব। যখন দেখবো সমান্তর প্রকৃতিতে রয়েছে তার মানে দুটোর মাঝখানের গ্যাপগুলো সেম। সমান্তর প্রকৃতি থাকলে পরে একটা উদাহরণ দিই তোমাদের। মনে করো আমি বললাম 3 4 5, এভারেজ কি হয় বলে মাঝখানেরটা 4 3 7 5 12। আবার বললাম 2 4 6, এভারেজ কোনটা হবে মাঝখানে, কেন এদের গ্যাপটা সবসময় সেম, তাই তো। 6 4 10 2 12, তাকে 3 দিয়ে 12 6 4 10 আর 2 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4, যে মাঝখানের টার্মটা আসে এভারেজ। কখন তাহলে মাঝখানের টার্মটা এভারেজ হয়, যখন তাদের এই যে মাঝখানে গ্যাপটা মানে সমান্তর প্রকৃতি থাকে, মানে গ্যাপটা সবসময় সমান। গ্যাপটা সমান থাকা মানে সমান্তর প্রকৃতি থাকবে, তখন সেটাকে আমরা তখন মাঝখানের টার্মটাই হয় আমাদের কি গড়। এই লজিকটাই কাজে লাগাবো। তাহলে এ বি সি ডি আছে, এ বি সি ডি ই আছে। তাহলে টোটাল সাম হলো 720। তাহলে এভারেজটা না নিশ্চয়ই মাঝখানের নম্বর। দেখো এই সেন্স দিয়ে 6 4 10 2 12, 12 কে 3 দিয়ে ভাগ করে 4, এভারেজটাই মাঝখানের নম্বর। এই কনসেপ্ট। তাহলে এভারেজটা আমরা বের করলে সি এর মান বের হবে, বাস এটাই। তাহলে 700 কয়টা সংখ্যা, 5টা সংখ্যা। তাহলে 720 কে 5 দিয়ে ভাগ করলে মাঝখানের নম্বর, আর মাঝখানের নম্বরটাই আমাদের কি এভারেজ, যেহেতু সমান্তর প্রকৃতিতে রয়েছে। 5 14 5 14 70। তাহলে 70 72 70 গেলে 2, তাহলে 4 5 20 144। তো তার আগেরটা কত হবে, যেহেতু 10 করে গ্যাপ, তার আগেরটা হবে 134। তার আগেরটা হবে তার চেয়ে 10 কম 124, তারপরেরটা 154, সবার শেষেরটা হবে 164। আমাকে এখানে বের করতে বি এর নাম, বি এরটা বের করতে বলছে। বি এর মান হবে মাঝখানেরটা, এই 2 নম্বরটা। এ বললে 124, বি 134, সি 144, ডি 154, ই হলো 164। বি হলো আমাদের 134। এইভাবে কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি, তাহলে এক্সট্রা ধরার দরকার পড়বে। নেক্সট অঙ্ক বলেছে 152.5 মিটার দৈর্ঘ্যের
এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে এসে 9.3 সেকেন্ডের মধ্যে পরস্পর অতিক্রম করে, প্রতি ঘন্টায় দুটি ট্রেনের মধ্যে সম্মিলিত গতিবেগ কত? মানে গতিবেগটা আমাকে বের করতে। গতিবেগ মানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে টোটাল ডিস্টেন্স নিতে হবে, দুটো ট্রেনের ডিস্টেন্স নিতে হবে, আর দুটো ডিস্টেন্স নিয়ে তাদেরকে টাইম দিয়ে ভাগ করলে পরেই আমাদের গতিবেগটা বেরোবে। এটাই লজিক। তাহলে টোটাল ডিস্টেন্সটা নিয়ে নাও, তাহলে 152.5 এর সঙ্গে 57.5 যোগ করতে হবে আমাদের। 152.5 প্লাস 157.5, এটা হলো আমাদের ডিস্টেন্স। টাইম লাগে 9.3 সেকেন্ড, তাহলে ভাগ করলে পরেই আমাদের গতিবেগ, কিন্তু গতিবেগ আসবে মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের বের করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে। যোগ করে দাও, যোগ করলে তাহলে কত হয়? 152, 100 যোগ করে, আগে 150 যোগ করলে হয় আমাদের 300, 300 7 2 কত? 9 আর 0.5 মানে 1, তাহলে 310, আর নিচে হলো 9.3। এটা হলো মিটার পার সেকেন্ডে। আমরা যেহেতু কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, তাই মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে আসবো তখন 18/5 দিয়ে গুণ করতে হয়। এত এখন কিলোমিটার পার আওয়ারে হয়ে গেল, কনভার্সন করে দিলাম। তাহলে এখানে 9.3 রয়েছে, নিচে 10 হলে উপরে 10 চলে যাবে। 31 দিয়ে কাটাকাটি করলাম 10, এটা হলো আমাদের 3, 3 6 18, 5 দোকানে 10, 6 দোকানে 12, 120 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে দুটি সহ মৌলিক সংখ্যার জোড়া কোনটা? সহ মৌলিক সংখ্যা যাতে গ্যাপ 2 করে থাকবে এবং কি আমরা মৌলিকও থাকবে এরকম। এর গ্যাপ কত? 4। 37 মৌলিক সংখ্যা কিন্তু গ্যাপ 4। 3 7 মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এতে গ্যাপ কত? 4 হবে না। 43 48 গ্যাপ 4 মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু গ্যাপ 4, গ্যাপ 2 হতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। 31 73 গ্যাপ 2 এবং 71 73 দুটোই কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে গসাগু করলে কি 1 আসবে। নেক্সট অঙ্ক, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক 3টা দেওয়া রয়েছে, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে সি ভাবো, বলছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তার মানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, প্রথমটার হলো 1,2, তারপরে হলো -4, -3 এবং আরেকটা রয়েছে 4,1। তাহলে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এটা এই টাইপের যখন 3টা স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল বের করার ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হলো হাফ ইন্টু x1, x1 হলে 2 বসবে y এর, y2 মাইনাস y3 প্লাস x2, 2 থাকলে এখানে বসবে 3, y3 মাইনাস y1, আর x3 যখন বসবে এখানে তাহলে হবে y1 মাইনাস y2। এই হলো ফর্মুলা, এই ফর্মুলা আমাকে বসিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো x1 মানে কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে x1 এটাকে 1,2, তাহলে 1,2, তাহলে এটা হবে x1, এটা হলো y1, তাহলে x2 y2 -4, -3, এটা হলো x2 আর এটা হলো y2। পরেরটাতে রয়েছে 4,1, এটা হবে x3, এটা হবে y3। আশা করি বোঝা গেল কোনটাকে কি বলে। এখন মানগুলো এখানে বসালে যে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হবে আমাদের উত্তর। হাফ তো বসবে এই ফর্মুলার হাফ, x1 মানে প্রথম টার্মটা 1, y2 মাইনাস y3, তাহলে y2 আমাদের কত? এই দেখো y2 আমাদের -3, y2 মাইনাস y3 -3, এই যে y2 এর মান -3 বসালাম, y2 আর y3 মান 1, তাহলে -1 হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে প্লাস x2 আমাদের কত? x2 হলো আমাদের -4, এই যে -4 বসে দিলাম। এবার হবে কি y3 মাইনাস y1, y3 আমাদের 1 আর y1 হলো আমাদের 2, তাহলে 1 - 2, ক্লিয়ার। প্লাস x3 আমাদের হলো 4, x3 হলো আমাদের 4, x3 y1 মাইনাস y2, তাহলে y1 আমাদের হলো 2 আর y2 হলো -3, তাহলে 2 মাইনাসে মাইনাসে +3, একবারে করে দিলাম এটার ক্যালকুলেশন। হাফ -4 মাইনাসে মাইনাসে, এই যে -2 তে -1 মাইনাসে মানে প্লাস, +4 প্লাস 3 2 5 4 5 20, হাফ ইন্টু 20, এটার হবে 10 উত্তর, 10 বর্গ একক, অপশন সি। দুটি সহমৌলিক সংখ্যার গসাগু কত? সহমৌলিক বলতে পরস্পর মৌলিক সংখ্যা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে।
নেক্সট অঙ্ক cos স্কয়ার থিটা প্লাস 1 cos স্কয়ার থিটা প্লাস x17 ইকুয়াল টু x হলে এখান থেকে x স্কয়ারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 cos স্কয়ার থিটা প্লাস 17 যার মান দেওয়া রয়েছে x। তাহলে একটু লক্ষ্য করো, cos স্কয়ার থিটা আর কোসেকের উল্টা আমরা জানি সাইন, তাহলে লিখবো sin স্কয়ার থিটা প্লাস 17 ইকুয়াল টু x। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 প্লাস 17 ইকুয়াল টু x। x ইকুয়াল টু 18, আমাদের দরকার x স্কয়ারের মান, তাহলে x স্কয়ার হবে 18 স্কয়ার। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 3, 2, 4, অপশন বি। নেক্সট অঙ্ক নিম্নলিখিত মধ্যে কোন বিকল্পটি সঠিক? ছোট বড় আমরা দেখতে হবে, তাহলে একটা নিয়ে এক সবগুলোতে সেম সংখ্যা, কোনো টেনশন নেই। 9 আর 16, 13 আর 24, তাহলে 16 আর 24 এর লসাগু করলে হয় 48, তাহলে প্রথমটাকে 48 দিয়ে গুণ, পরেরটাকেও 48 দিয়ে গুণ করে দাও, তাহলে সিম্পল ফিগার আসবে, আমাদের ছোট বড় হিসাব করতে সুবিধা হবে। আটচল্লিশ, 24 দোকানে 48, তাহলে 13 দোকানে 26, 16 3 16 48, 3 9 27, বড় কোনটা হলো 9/16, ছোট হলো 13/24, 13/24, 9/16 বড় আর 13/24, অপশন সি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশন অঙ্ক, আর এই সিম্পল অঙ্ক সবসময় আমরা বদমাস নিয়ম অনুযায়ী করব। বি ফর ব্র্যাকেট অফ এর এর কাজ, তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্টিটিউশনের কাজ মানে বিয়োগের কাজ। তাহলে প্রথমে 56 রয়েছে, 56টা থাক, তারপরে ভাগ, এখানে 1/3, তাহলে 15 আর 12 যোগ করলে হয় আমাদের 27, 5 15 আর 12 যোগ করলে 27, বিয়োগ, তাহলে 7 আর 5 12, 7 আর 5 যোগ করে যেটা হলো এক বন্ধনীর মধ্যে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, মানে এটাকে মানে সেমি বন্ধনী, সেটার কাজ আগে করতে হবে। তাহলে 7 5 যোগ করলে হয় 12 আর 9 6 যোগ করলে 15, তাহলে 15 থেকে যদি আমরা 12 বিয়োগ করি 3, ঠিক আছে, হয়ে গেল কাজ। তার মানে 56 ভাগ 1/3, 27 থেকে 3 গেলে হয় 24, তাহলে 3 8 24, তাহলে 56 ডিভাইডেড বাই 8, আমাদের উত্তর দাঁড়াবে 7, অপশন সি। নেক্সট কোশ্চেন, রোহন ও রোহিত একসাথে 10 দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে পারে, অন্যদিকে রোহন একাই 15 দিনের মধ্যে উক্ত কাজটি শেষ করতে পারে। রোহিতের একা কতদিনে কাজটি করবে? তার মানে দুজন রয়েছে, রোহন আর রোহিত, দুজনে মিলে 10 দিনে একটি কাজ করে, অন্যদিকে রোহন একাই কাজটি করে হলো 15 দিনে। তবে তারা এখন বলছে তাহলে রোহিত কতদিনে করবে, রোহিতের মানটা আমাকে বের করতে বলছে, তাই দুজনেরটা জানি, একজনের টাইম আছে, তার মানে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার, এই হলো কেস। তাহলে 15 10 সেম করলে হয় 30, এটাও টোটাল ইউনিট কাজ। তাহলে দুজনের এফিসিয়েন্সি হলো 3 10 30 3, আর রোহিতের এফিসিয়েন্সি হবে 15 দোকানে 30। কার মান দরকার আমাদের? রোহিত হচ্ছে রোহন, রোহিত একা কতদিনে কাজ করবে? রোহনেরটা আমরা জানি, রোহন আর রোহিত আরটি 10 দিন, ঠিক আছে, আর অন্যদিকে রোহন, ঠিক আছে, রোহিতেরটা বের করতে মানে বিয়োগ করে দিলেই হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, আর টোটাল ইউনিট 30 আর এফিসিয়েন্সি 1, দূর থেকে একটা বিয়োগ করলে আরেকজনেরটা 30 দিন, অপশন ডি। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো অঙ্ক, 10% বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য এত টাকা চক্রবৃদ্ধি সুদে কত হবে যখন অর্ধবার্ষিক হারে বৃদ্ধি পায়? আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, কিন্তু অর্ধবার্ষিকী হারে, যখন অর্ধবার্ষিকী বলবে তখন দুটো জিনিসকে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এক নম্বর হলো রেট অফ ইন্টারেস্ট, 2 নম্বর হলো ইয়ার। তো রেট অফ ইন্টারেস্ট কত হবে? 6 মাস অন্তর অন্তর, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে তাই 10 এর অর্ধেক হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট, আমরা 5% নিয়ে কাজ করব। ইয়ার কত? দেখো 6 মাসের জন্য এই যে 1, এই 6 মাসের জন্য 1, এই 6 মাসের জন্য 1, আরেক 6 মাসের জন্য 1, তাহলে আমাদের 2 বছর হয়ে গেল 424 মাস, মানে 2 বছর, তাহলে 2 বছর হলে 1টা 2টো 3টে 4টা ইয়ার নিতে হবে, কিন্তু 4, এটা মাথায় রাখতে হবে, কারণ কি 6 মাস অন্তর দেও,
6 মাসের জন্য এটাকে একটা ইনস্টলমেন্ট আকারে বলে, একটার জন্য একটা ইয়ার, তার মানে ইয়ার নিতে হবে 4। ক্লিয়ার? এখন বলছে পি তো পি থাকবে, পিতে কোনো অসুবিধা নেই। 1 6 0 1 2 3। এখন একে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে, তাহলে 5% মানে আমরা জানি 1/20 ভগ্নাংশ ফর্মে। তাহলে 20 যদি আমাদের প্রিন্সিপাল হয় তাহলে উপরেরটা আমাদের ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যোগ করলে আমাদের অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট হবে 20 এর সঙ্গে 1 যোগ করো 21। কত বছর? 4 বছরের কেস, তার মানে 20⁴ করতে হবে, তাহলে 2 এর কিউব 8, তাকে 2 দিয়ে গুণ করলে 8 দোকানে 16, 1 2 3 4। ক্লিয়ার? তাহলে 21 এর 21⁴ করতে হবে 4 বছরের জন্য, তাহলে 21⁴ কত? 21 এর কিউব হলো আমরা জানি 9261, তাহলে 9261 কে যদি আবার 21 দিয়ে গুণ করি তাহলে 21 এর মাথায় 4 আসবে, 21 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের বাড়বে 21⁴। তাহলে গুণ করে দাও, 1 অক্ষে 1, 6 অক্ষে 6, 2 অক্ষে 2 9, 2 অক্ষে 2, 6 দোকানে 12, 2 দোকানে 4 একে 5, 9 দোকানে 18 একে 19, 1 8 4 9 5 14, 9 একে 10, 1 1 2। ঠিক আছে, একটু চেক করে নিই। 1 অক্ষে 1 9261, 2 অক্ষে 2, 6 দোকানে 12 2, 2 দোকানে 4 একে 5, একটু গন্ডগোল হয়ে গেছে। 2 অক্ষে 2 গেল, 6 দোকানে 12 2, 2 দোকানে 4 একে 5, 9 দোকানে 18, 2 2 4 9 5 14, 18 একে 19, তাহলে 194481, 194481। তাহলে আমাদের অ্যামাউন্ট আমাদের হলো এত, এটা হলো অ্যামাউন্টটা, আর এটা হলো আমাদের প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা বিয়োগ করি তাহলেই আমাদের বেরোবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এর থেকে আমাকে বিয়োগ করতে হবে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কত হয়? তার মানে 34481, অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে দিল্লিতে একটি টিভি সেট x টাকায় বিক্রি করা হলো। একজন ব্যবসায়ী চণ্ডীগড়ে গিয়ে 20% ছাড়ে দিল্লির দামের থেকে টিভিটি কিনেছিলেন। তিনি পরিবহন ব্যয় 600 টাকা ব্যয় করেন। এভাবে তিনি দিল্লিতে সেটটি x টাকায় বিক্রি করলে এত % লাভ হয়, তবে x এর মূল্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তিনি দিল্লিতে টিভি বিক্রি করেছিলেন x টাকায়, তাহলে এসপি এখানে x টাকা, আমি এই x টাকে আমি 100% ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধা। তখন 100 এর মান যদি আমরা বের করি সেটি হবে x এর মান। ক্লিয়ার? তারপরে গেল দিল্লিতে এত টাকায় কি করলো? বিক্রি করলো। একজন ব্যবসায়ী চণ্ডীগড়ে গিয়ে 20% ছাড়ে কিনলেন, এটাই, তাহলে 100 থেকে 20% ছাড় হলে 80%, তো কিনলো, তার মানে এটা হলো আমাদের এসপি, এটা সিপি হয়ে গেল। এত কিনলো এবং এতে আবার 600 টাকা ব্যয় করে নিল, এই যে 600 টাকা ব্যয় করলে ওভারঅল কস্ট পাইছে এটা। এখন বলছে এতে তার লাভ হলো 100/7%, তবে এক্স এর মান কত? তাহলে এখান থেকে এটা তো আমাদের এসপি এই কন্ডিশন, এটা আমাদের সিপি, তাহলে এখান থেকে আমাদের লাভটা বের করতে হবে। লাভ মানে কি? এসপি থেকে সিপি বিয়োগ, কিন্তু লাভের পার্সেন্টেজ দরকার, তাহলে এসপি থেকে সিপি বিয়োগ করবো, এটা কিন্তু পার্সেন্টেজটা আমরা হিসাব করবো। তাহলে এসপির মান হলো 100%, এসপি মাইনাস সিপি, যে সিপি হলো এটা গোটাটা, কিন্তু সবসময় মনে রাখতে হবে পার্সেন্টেজের সঙ্গে আমাদের সংখ্যার ক্যালকুলেশন করতে পারবো, পার্সেন্টেজ ক্যালকুলেশন করবো। তাহলে -80 প্লাস মাইনাসে -600, এই যে এটা আমাদের প্রফিট বেরিয়ে গেল। আমাদের দরকার প্রফিট বেরোলো, কিন্তু প্রফিট কি আর কার উপরে হবে? কস্ট প্রাইসের উপরে, যেহেতু পার্সেন্টেজ দরকার, কস্ট প্রাইস আমাদের 80% প্লাস 600। তাহলে উপরে আমরা কি বের করলাম? প্রফিটের কেস, প্রফিট পার্সেন্টেজ আনতে হবে, তাহলে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। আর কত পার্সেন্টেজ বলছে? প্রফিট পার্সেন্টেজ কত? 100/7, দুই পাশে প্রফিট পার্সেন্টেজ সমান করলাম, এই লজিক। এই 100 কাটাকুটি গেল। এবার তোমাকে ক্যালকুলেশন, 100 থেকে যদি 80% যাদের 20% তাকে 7 দিয়ে গুণ করো, তাহলে 20% 7 দিয়ে গুণ করলে 140%, 20 7 6 7 4200, 80% প্লাস 600। তাহলে এই পার্সেন্ট গুলো এই পাশে নিয়ে আসি, তাহলে 140 থেকে যদি 80 যায় তাহলে কত হবে? 140 থেকে 80 গেলে 60, তাহলে 60%। 4200 এই পাশে গেলে প্লাস হবে, তাহলে 4200 600 যোগ করলে 4800, তাহলে কাটাকুটি করে দাও সবকিছু। তাহলে 1% এর মান কত? 6 8 48, একটা শূন্য, কিন্তু আমার দরকার কি? 100% এর মান, এটাই আমাকে বের করতে বলছে। 100% মানে x এর ভ্যালু, তাহলে 80 পাশে দুটো শূন্য বসবে, অপশন বি।
নেক্সট অঙ্কটা ত্রিকোণমিতির অঙ্ক। দেওয়া রয়েছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। এখান থেকে আমাকে এটার মান বের করতে বলছে। আমি এটা সাহায্য নিতে পারি বা এই যে এটার মান বের করতে বলছে তার সাহায্য করতে পারি। আমি এটা যেটা মান সেটা সাহায্য করছি। 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এই ফর্মুলাটা কাজে লাগবে এই অঙ্কটা করতে। তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি tan স্কয়ার থিটা, যে কমন নেই পড়ে থাকবে আমাদের হাতে tan স্কয়ার থিটা প্লাস 1। একটু লক্ষ্য করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যদি এই মাইনাস tan স্কয়ারটাকে সমান সমানে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ারটা মানে 6 স্কয়ার থিটা। তাহলে এর জায়গায় আমি বসাতে পারি 6 স্কয়ার থিটা। আবার tan স্কয়ার থিটা রয়েছে, tan স্কয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে যাও সমান সমান ওই পাশে, তাহলে হবে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। মানে এটা সবগুলো sec দিয়ে নিয়ে আসলাম। এখন গুণ করে দেব, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। প্রশ্নের মধ্যে দেখো মানই দেওয়া রয়েছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। তার মানে এর জায়গায় আমি 3 বসাতেই পারি। তার মানে আমাদের অ্যানসার হবে 3। কোনটার অ্যানসার পেলাম আমরা? tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটাই বের করতে বলেছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি কেক 5 জন বন্ধুদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। 4 বন্ধু যথাক্রমে এত এত অংশ পেলেও পঞ্চম বন্ধু কেকের কত অংশ পাবে? তাহলে 1/8 একজনের, 2 নম্বর জন এত অংশ পাবে কেকের, 3 নম্বর জন 5/12 অংশ, 4 নম্বর জন 1। এটাকে আমরা কি করব? প্রথমে দেখো 8 6 12 12 এলসিএম বসে দিয়ে করব। তাহলে টোটাল যদি আমাদের এলসিএম করলে কত হয়? 8 6 12 12 যদি এলসিএম করে 24 হবে। 24 দিয়ে প্রথমটাকে গুণ করো। টোটাল মানে 24 হওয়ার অর্থ মানে কি? টোটাল ইউনিট কেকটাকে আমি 24 ধরলাম। টোটাল মানে কেকের যতটা আয়তন ছিল 24 ইউনিট। 24 ইউনিটে তাহলে প্রথম জন কত হবে? 1/8 অংশ, তাহলে 3 8 24 পাবে। দ্বিতীয় জন পাবে 4 6 24, একই রকম ভাবে। তৃতীয় জন কত? 24 এর 5/12, 12 দোকানে 24, 5 দোকানে 10, 12 দোকানে 24 2। তাহলে কত অংশ পেয়ে গেল? 4 3 7, 4 3 7 8 10 17, 17 আর 2 কত? 19। টোটাল খেলো হলো 19। আমাদের টোটাল ইউনিট ছিল কত? 24 ইউনিট। 24 এর মধ্যে 19 ইউনিট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকবে কত? রিমেইনিংটা। 24 এর থেকে 19 আমাকে বিয়োগ করতে হবে 5 ইউনিট। এখন বলছে এই যে 5 ইউনিটটা টোটালটার কত অংশ? টোটাল ছিল আমাদের কত? 24, তার মধ্যে বাকি রয়েছে 5। এটি হলো অঙ্ক, অপশন এ। একটি জলধারের সাথে এ বি 3টি পাইপ সংযুক্ত করা হয়েছে। এ বি করতে 6 ঘন্টায় এবং বি ও সি করতে 10 ঘন্টায় পূর্ণ করে। এ ও সি করতে এত ঘন্টায় পূর্ণ করে। এ একা জলধারটি কত সময় পূর্ণ করবে? এ আর বি পূর্ণ করে 6 ঘন্টায়, বি আর সি পূর্ণ করে 10 ঘন্টায়, এ আর সি পূর্ণ করে 7.5 মানে 7.5, তাহলে 15/2 ঘন্টা আমি বলতে পারি। তাহলে 15/2 ঘন্টা এটা নিচে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি টোটাল ইউনিট কাজ বের করার জন্য লসাগু করতে হবে। তাহলে লসাগু কার কার করবো? 6 10 আর 15 লসাগু হবে 30। তাহলে a প্লাস বি এফিসিয়েন্সি হবে কি? 30 ইউনিটকে 6 টাইম দিয়ে ভাগ করতে হবে, টাইম দিয়ে ভাগ করতে হবে, ইউনিটকে টাইম দিয়ে ভাগ করলে আমাদের এফিসিয়েন্সি। তাহলে a প্লাস বি এফিসিয়েন্সি হবে 5 6 30, বি প্লাস সি হলো 30, 3 10 30, আর a প্লাস সি এফিসিয়েন্সি কত হবে? 30 ডিভাইডেড বাই 15/2। 15 দোকানে 30, 2 দোকানে 4। ক্লিয়ার? এখন আমাকে এখান থেকে কার মান বের করতে বলেছে? এর মান। তাহলে এ কত সময় পূর্ণ করবে? তাহলে এর যদি টাইম বের করতে দরকার, তাহলে আমাদের দরকার কি? এর টাইম বের করতে গেলে এর এফিসিয়েন্সি দরকার। এই মোদ্দা কথা আমাকে এখান থেকে এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে, তাহলেই আমি এর টাইম বের করতে পারবো। লক্ষ্য করো কয়জন করে রয়েছে? 2 জন করে, তাহলে সবার কি ডবল ডবল না? a প্লাস বি প্লাস সি। 5 4 9 3 12, আমাদের খালি a প্লাস বি প্লাস সি, তাহলে এফিসিয়েন্সি কত হবে? তাহলে কাটাকুটি করে দাও 6। এখন দেখো কার এফিসিয়েন্সি দরকার আমাদের? এর যেহেতু টাইম বের করতে বলেছিল, এর এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। একটু যদি লক্ষ্য করি a প্লাস বি প্লাস সি, তার থেকে যদি বি প্লাস সিটা বিয়োগ করে দিই তাহলেই আমাদের এর এফিসিয়েন্সি বেরোবে। তার মানে আমাকে 6/3, 6 বিয়োগ 3 করতে হবে, তাহলেই হলো। তাহলে 6 বিয়োগ 3 করলে আমি পাবো এর এফিসিয়েন্সি।
সেটা হলো 6 থেকে 3 বিয়োগ করলে 3। এর টাইম এখান থেকে বের করে নেব। এর টাইম মানে কি, টোটাল ইউনিট কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলেই টাইম বের হবে। টোটাল ইউনিট কাজ 30, আর যেহেতু এর টাইম বের করতে হবে এর এফিসিয়েন্সি দিয়ে। অপশন বি। পরেরটা আরেকটি ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে সাইন এ সাইন বি, নিচে রয়েছে কস এ কস বি প্লাস কস এ কস বি সাইন এ সাইন বি। এর লসাগু করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। লসাগু যদি করি তাহলে কি পাবো, কস এ কস বি সাইন এ সাইন বি, লসাগু হয়ে গেল। cos a মাইনাস cos b রয়েছে, তাহলে এটাকে আউট থাকবে, তার মানে cos a মাইনাস cos b, আর তাহলে এইটা সেম জিনিসকে বাদ দিয়ে দাও, তার মানে এইটা দিয়ে আমি প্রথমটাকে গুণ করতে হবে। একটু যদি লক্ষ্য করো, এই যে sin a প্লাস sin b ইনটু কি করতে হবে, sin a মাইনাস sin b, তার মানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মেশন পড়লো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একবারে লিখেছি, যে ডবল লাইন লিখতে হতো আমাকে, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। একই রকম ভাবে এটাও, এটা যদি করি নিচে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস সাইন এ মাইনাস সাইন বি, তাহলে পড়ে থাকবে কি cos a মাইনাস cos b, এটার সাথে এটা গুণ করতে হবে আমার, তাহলে প্লাস মাইনাস একই রকম, a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। এতটুকু বোঝা গেল। তারপরে নেক্সট লাইন, আমি নিচের প্রশ্ন হরটা আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। তাহলে একটু লক্ষ্য করো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তাহলে কিসের ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ফর্মুলা, তার মানে sin স্কয়ার cos স্কয়ার মানে 1 গেল। একই রকম ভাবে মাইনাসটা কমন নিলে পরে আমরা কি পাবো, sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b, এটাও তো আবার গেল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ফর্মুলা, তাহলে 1 মাইনাস 1 আলটিমেটলি, আর নিচে যেটা আছে রয়েছে ওই টার্মটাই, তাহলে 0 আর নিচে ওই টার্মটা, তাহলে অ্যানসার কত 0। কয়টা ত্রিকোণমিতির অঙ্ক, এটা হলো কিউব রয়েছে, কিন্তু এটা সামনে কেউ 3 ভেবো না, মানে a মাইনাস b তার কিউব, b মাইনাস c তার কিউব, c মাইনাস a তার কিউব। তাহলে b মাইনাস c তার কিউব এবং c মাইনাস a, আর নিচে রয়েছে 3a মাইনাস b ইন্টু b মাইনাস c, c মাইনাস a। এই অঙ্কটা করতে বীজগণিতের একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাটা কি একটু বুঝে নিই, তাহলে 1 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে আমাকে a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা ইকুয়াল টু যা হয় আমি নিচে লিখছি a প্লাস b প্লাস c c ইন্টু, এটার সাথে ইন্টু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ab bc ca। এবার তোমরা একটু লক্ষ্য করো, যদি a প্লাস b প্লাস c টার্মটা শূন্য হয়ে যায় তাহলে কি এই গোটা টার্মটা ইকুয়াল টু তার মানে 0 হবে, তখন আমরা লিখতে পারবো a কিউব b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। কখন এটা হবে, এই ফর্মুলাটা ইউজ হবে যখন a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, তখনই আমি বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। এই লজিকটাই এই অঙ্কটা লাগবে, এত কিছু বড় অর্থ হলো এটাই। তাহলে a মাইনাস b, এটাকে a ভাবো মনে মনে, a তো নেই, a মাইনাস ভাবলে অত মনে মনে a ভাবো, এটা b মাইনাস, এটাকে মনে মনে b ভাবো, c মাইনাস a এটাকে মনে মনে c ভাবো। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের কি হয়, তার মানে a প্লাস b প্লাস c হবে, যোগ করে একটু লক্ষ্য করে দেখি, a কাটাকাটি যাবে, b b কাটাকাটি যাবে, c c কাটাকাটি যাবে আলটিমেটলি, তার মানে কি এখান থেকে এই জামটাকে যদি বলতে a b c ধরি, তার মানে a প্লাস b প্লাস c এর মান 0 হচ্ছে, তাহলে a প্লাস b প্লাস c এর মান যখনই 0 হবে তখন আমি বলতে পারি এটা a কিউব b কিউব c কিউব ইজ ইকুয়াল টু কি 3abc, বাস এটাই লজিক। তাহলে 3 এর মান হলো a মাইনাস b, এই ক্ষেত্রে b এর মান হলো b মাইনাস c, আর c এর মান হলো c মাইনাস a, আর নিচে বসবে যেটা আছে ওইটাই, দেখো কাটাকাটি যাবে, অ্যান্সার 1, সব কাটাকাটি, অ্যান্সার 1, অপশন বি।
নেক্সট অঙ্কে বলছে যদি কোনো ড্রাইভার 15 মিটার পার সেকেন্ডে গাড়ি চালায় তবে 3 ঘন্টা 20 মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করবে। ডিস্টেন্স, সহজ অঙ্ক। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, কিলোমিটারে আনতে হবে। তাহলে গতিবেগ দেওয়া রয়েছে 15 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে আনি 18/5 দিয়ে গুণ করতে হয়। আর 3 ঘন্টা 20 মিনিট, এটাকে ঘন্টায় আনবো। 3 ঘন্টা 20 মিনিট মানে 20/60 মানে 1/3। 3 তিরিক্ষে 9, একে 10/3 ঘন্টা ইন্টু 10/3। 3 6 18, 3 3 6 18, একটা শূন্য, তাহলে 180 হবে সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা বার ডায়াগ্রাফের চিত্র অঙ্ক। প্রদত্ত পাই চিত্রটি ভারতের মোবাইল ফোন যা উৎপাদনকারী সংস্থার সংখ্যা প্রদর্শন করে এবং মোট মোবাইল ফোনের সংখ্যা দেওয়া রয়েছে এত। এই ডাটাটা কাজে লাগবে। এখান থেকে আমাকে বের করতে বলেছে LMN সংস্থা কতগুলি ইউনিট মোবাইল ফোন তৈরি করবে। LMN সংস্থা কত, তাই টোটাল ইউনিটের সংখ্যা কত মোবাইল ফোন তৈরির? 1 2 4 1 2 3 4। কার মান বের করতে বলছে? LMN কোম্পানি। LMN কোনটা? এটা 30, এত এর 30% বের করলে আমাদের অঙ্ক, কিচ্ছু নেই। এই শূন্য শূন্য কাটো, 3 দিয়ে গুণ করো, 3 4 12 2, 3 12 36 থেকে 37, 372 1 2 3, অপশন এ। এক ব্যক্তি প্রাথমিকভাবে এত টাকা বিনিয়োগ করে একটি চায়ের দোকান খুলে বিনিয়োগের 30% অর্থ তিনি তার দোকানটি সজ্জিত করতে ব্যবহার করেন এবং 20% অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনতে ব্যয় করেন। ব্যবসার জন্য পণ্য কিনতে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে? তাহলে তার টোটাল টাকা বিনিয়োগের ছিল কত? 25,000। এর মধ্যে আমি ধরলাম তার টোটাল বিনিয়োগ ছিল 100, তার মধ্যে বিনিয়োগের 30% সে কি করলো? ডেকোরেশন করলো, আর 20% করলো অন্যান্য প্রয়োজনীয়তা। টোটাল ইউজ হলো 50%। তাহলে পড়ে থাকলো আর কত? তাহলে রিমেইনিংটা 100 থেকে 50 বিয়োগ করতে হবে, তার মানে 100 থেকে 50 বিয়োগ করলে 50%। তাহলে আমাকে 50% এর মান মধ্যগতা বের করতে হবে। টোটালের কত? বিনিয়োগের 50%। এই যে বাকি 50% সেটাই সে কি করবে? অবশিষ্ট থাকবে, এই অবশিষ্টটা বের করতে বলছে। এই হলো কেস। এখন অনেকের মনে প্রশ্ন, যদি কোনো অঙ্কে বাকি এই যে টাকা ছিল তার থেকে যদি বাকি বলতো তাহলে তোমাকে আর হিসাব করতে জটিল হতো, কিন্তু বলি টোটাল এতটা হলো, তারপরে বাকি যেটা থাকবে সেটা আমি যোগ করে দিলাম 50%, আর টোটাল রয়েছে 100, বাকি থাকলো কত? 50%। এই যে 25,000 টাকা রয়েছে, 25,000 এর 50% হবে তার অবশিষ্ট টাকা। তাহলে 25,000 এর 50% করে তার অর্ধেক 12,500। 50% আমাদের অ্যান্সার দাঁড়াবে 12,500, অপশন। নেক্সট যদি x4461 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য তবে x এর মূল কত, মানে x এর মান কত? তাহলে x4461, তাহলে 11 বিভাজ্যতা রুল আমাকে ইউজ করতে হবে। 11 বিভাজ্যতা রুল হলো ইভেন পজিশন আর অড পজিশন আমাকে দেখতে হবে। ইভেন পজিশন অড পজিশন মানে এক ঘর বাদ দিয়ে নেওয়া। তাহলে আমি এটার পরে নেব কোন ঘর? এটা, তারপরে এটা, এগুলো যোগ করে দাও। 4 একে 5, 5 প্লাস x, আশা করি বোঝা গেল। তাহলে x 4 একে 5 প্লাস x, এই পাশেরটা, আর বাকি রইল কি? 4 আর 6, 4 আর 6 যোগ করো 10 হয়। দুটো নিয়ে নিলাম, ইভেন পজিশন অড পজিশন। এখন তারপরে নিয়ম কি? এদের বিয়োগফল যদি 11 দিয়ে ভাগ করলে মেলে তবেই সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। এই হলো 11 দ্বারা বিভাজ্যতার রুল। তাহলে এখন বলছে x এর জায়গায় কত বসাতে হবে, তার ফলে এদের বিয়োগফলটা 11 দ্বারা ভাগ করলে মিলবে। একটু যদি ব্রেন খাটাই দেখো, x এর জায়গায় যদি মনে করো প্রথম অপশন নিয়ে ট্রাই করি, x যদি 5 বসাও, তাহলে 5 5 যোগ করলে কত হলে 10, তাই 10 এর থেকে আমাকে এই 10টা বিয়োগ করতে হবে। 10 এর থেকে 10 বিয়োগ করলে হয় 0। শূন্যকে তারপর 11 দিয়ে ভাগ করো, ভাগ যদি মিলে যায়, হ্যাঁ অবশ্যই মিলবে, শূন্যই অ্যান্সার হবে। তার মানে অপশন এ হবে সঠিক। প্রথমটাতেই মিলে গেল, বোঝা যাচ্ছে। নেক্সট অঙ্ক, এটা জ্যামিতির। প্রদত্ত প্রশ্নটি পড়ে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তার সিদ্ধান্ত নিন। দুটো এখানে কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন, এই যে কোন এই যে 1 নম্বর কন্ডিশন এই ছবিটা, 2 নম্বর কন্ডিশন হলো কোন ডি ইকুয়াল 60। এই দুটো দেখতে হবে, এই দুটো সাহায্য নিয়ে আমরা সলভ করতে পারি, না একটা সাহায্যেই আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি, এই টাইপের, বা কোনটা সাহায্য দরকারই পড়ে না, এমনি বলতে পারি, বা কোনটারই যথেষ্ট না, এরকম এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো কি বলেছে, তাহলে এই কোণের মানটা, এক্স এর মানটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু কোন ডি এর মান দেওয়া রয়েছে। কোন ডি এর মান হলো 60 ডিগ্রি, আর কোন এক্স এর মান হবে 60 ডিগ্রি। কেন?
কারণ হলো একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এই ফর্মুলা দিয়ে আমরা কি এই জ্যামিতির এই কনসেপ্ট দিয়ে এটা করলাম, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এই যে এই প্রত্যেকটা এইভাবে কোণ নিয়ে কি একই বৃত্তাংশ কোণগুলো কি সমান, এটাও যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই লজিক। তার মানে এখানে যদি দেখো একসঙ্গে উঠেছে, তার মানে এটা 60 ডিগ্রি হলে এই পাশে এটাও 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? এই 60 ডিগ্রি নেওয়ার জন্য ছবিটা তোমাকে ইউজ করতেই হলো, আর কোন ডিটাও আমি ইউজ করলাম এক্স এর মান বের করার জন্য, তাহলে দুটোই আমাকে ইউজ করতে হলো। তাহলে 1 ও 2 উভয়ই যথেষ্ট। অপশন বি হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক বলছে অনুরাগ এত টাকা একটি কলম বিক্রি করে ক্রয় মূল্যের দামের 1% হারায় মানে এখানে লসের কথা বলা হয়েছে। যদি কলমটি এত টাকায় বিক্রি হয় তবে তার কত শতাংশ লাভ হবে? আচ্ছা, 144 টাকা একটি কলম বিক্রি করলো, তাহলে এসপি দেওয়া রয়েছে 140 টাকা। এন্ড কন্ডিশনে আছে একটি কলম বিক্রি করলে ক্রয় মূল্যের 1/7 লাভ হয়। জানি না, ক্রয় মূল্য এক্স ধরে নিলাম। তাহলে হারায় মানে কি লস করে, তাহলে লস হলো আমাদের কত, ক্রয় মূল্যের 1/7, মানে x/7 হলো আমাদের কি লস। কিন্তু আমরা সেলিং প্রাইস জানি, তাহলে সেলিং প্রাইস আমাদের জানা রয়েছে। তাহলে লস মানে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু লাভ। তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়াল টু হলে তখন কি হয় লস। এটাই আমাকে করতে হবে। কস্ট প্রাইস হলো আমাদের এক্স মাইনাস 144, এই যে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, যেহেতু লস হয়েছে x/7। এখন আমরা এখানে x এর মান বের করব, এটা 144, x মাইনাস x/7 ইকুয়াল টু 144। 7s থেকে x গেলে 6x বাই 7 ইকুয়াল টু 144। 6 দিয়ে কাটাকাটি, 6 দোকানে 12, 14 12 গেলে 2, 24, 4 6 24। x এর মান দাঁড়াবে 7 দিয়ে গুণ করো, 4 7 28, 8, 7 দোকানে 14 আর 2 16, 168 হলো x এর মান। এখন কন্ডিশনে আসি, x মানে আমি কি বের করলাম সিপি, তাহলে সিপি আমাদের দাঁড়ালো 168, এটা আমাদের সিপি। আবার বলছে যদি এত টাকায় বিক্রি করা এখন কত লাভ হবে, নতুন এসপি এটা 189, সিপি কম এসপি লাভ হবে কত পার্সেন্ট লাভ হবে সেটা এই কন্ডিশন থেকে আমাকে বের করতে হবে। লাভ কতটা হলো বিয়োগ করো, 9 থেকে 8 বিয়োগ করলে 1, আর 6 বিয়োগ করলে 2, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, নিচে আসবে 168, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। 21 কে কাটাকাটি করলাম, 21 দিয়ে 168 কে 8 দিয়ে যাবে, তাহলে 100 কে যদি 8 দিয়ে ভাগ করি 12.5%। অপশন বি। এত এর গসাগু নির্ণয় করতে বলেছে। 2/3, 8/9, 10/27, 32/81। তাহলে গসাগুর ফর্মুলা কি ভগ্নাংশের ক্ষেত্রে নির্ণয়ের জন্য? লবগুলোর করব আমরা যা বের করতে বলে, গসাগু বলছে তাই লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, এই ফর্মুলা দিয়ে ইউজ করতে। লবের কি করতে হবে, গসাগু করতে হবে। লব কি রয়েছে 2, 8, 10, 32, তাহলে এদের গসাগু করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কত 2, 8, 32, তার মানে 2 হবে গেল। আর হরের করতে হবে গসাগু, হরে যদি গসাগু করি হরের তবে লসাগু, তাহলে হরের যদি লসাগু করি হবে অ্যান্সার 81। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত দাঁড়ালো 2/81। অপশন ডি হবে ঠিক উত্তর। যা বলবে গসাগু বললে লবের গসাগু, বাকিটা হরের লসাগু। যদি বলতে লসাগু নির্ণয় করো, লবের লসাগু হরের গসাগু। নিচের কোনটি একটি পূর্ণ ঘন সংখ্যা? দেখি বোঝা যাচ্ছে কোনটি সংখ্যা হবে। 8000 হবে সঠিক উত্তর। কেন 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 8, আচ্ছা একটু সিম্পলিফিকেশন করে বোঝাই, 8 × 1000, তাহলে 8 মানে 2 এর কিউব, 1000 মানে 10 এর কিউব, দুটোর কিউব রয়েছে। এবার ঘনমূল করো, তাহলে অ্যান্সার কত আসবে 10 দোকানে 20। সহজ দিয়েছে, তোমাকে চেক করার কি আর দরকারই পড়লো না, তাই অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, এটা একটা জ্যামিতিক রিলেটেড কোশ্চেন। নিজের প্রদত্ত চিত্রটি অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ছবিটা দেখে তোমাকে বুঝতে হবে এবি ও ইসি হলো সমান্তরাল সরলরেখা। এই যে এবি এবং কি ইসি হলো সমান্তরাল সরলরেখা। একটু বাঁকা রয়েছে ছবিতে, কোনো ব্যাপার না, এটা সমান্তরাল সরলরেখা মানে এই টাইপের। ঠিক আছে, তারপরে কি, তারপরে দেওয়া রয়েছে বিসিডির মান 72 ডিগ্রি। তাহলে বিসিডির মান হলো 72 ডিগ্রি, মানে এই কোণের মান 72 ডিগ্রি। আমাকে এখান থেকে বের করতে বলছে এ বি সি কোণের মান কত, মানে এই কোণটার মান কত। এটার মানও হবে 72 ডিগ্রি। কেন, দেখ এই জন্য কনসেপ্ট একটা বুঝা, যদি দুটি সমান্তরাল সরলরেখা থাকে মাঝখানে একটা ভেদক, এই যে সমান্তরাল সরলরেখাটাকে বর্ধিত করলাম, মাঝখানের ভেদকটা হলো বিসি,
ঠিক একই রকম মাঝখানের ভেদক। তাহলে এই যে অপোনেন্ট কোণগুলো থাকে বিপরীত পাশে এদেরকে বলা হয় একান্তর কোণ, আর একান্তর কোণগুলোর মানগুলো সবসময় সমান হয়। এই লজিক দিয়ে আমি করলাম। তার মানে ইডি আর এবি হলো একটা সমান্তরাল সরলরেখা, ছবি একটু বাঁকা রয়েছে কিন্তু যেহেতু কোশ্চেনের মধ্যে লেখাই রয়েছে এবি এবং ইডি সমান্তরাল সরলরেখা, মাঝখানে একটা ছেদক রয়েছে, তাহলে এই যে বিপরীত কোণগুলো থাকে এরা হলো একান্তর হয়। এই যে বিপরীত কোণ একান্ত, তার মানে এই কোণের মান যদি 72 ডিগ্রি, অপর কোণের মানও 72 ডিগ্রি হবে। এই লজিক দিয়ে করা হলো, তার মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি ভর্তি করা নল এ ও বি যথাক্রমে এত ঘন্টা এতখানি খালি জলাধার পূর্ণ করতে পারে, সেগুলি একই সময় খোলা হলো এই নলটি জলাধারটি পূর্ণ হওয়ার 3 ঘন্টা আগে, এই আগে পরে অঙ্ক এটা বন্ধ করতে হয়েছিল, তাই খালি জলাধারটি পূর্ণ করতে দুটি নলের মোট কত ঘন্টা সময় লাগে। দুটি ভর্তি করে কোনো অসুবিধা নেই। প্রথমটা 22 ঘন্টা সময় নেয়, দ্বিতীয়টার 33, তাই টোটাল ইউনিট কাজ হবে লসাগু 66, এফিসিয়েন্সি 3, পরেরটার 2। এবার দেখো আগে পরে ঘটনা ঘটছে, তাই বলছে এ নলটি 3 ঘন্টা আগে ভর্তি করা হলো, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত, প্রথমটা এ পরেরটা হলো বি, এফিসিয়েন্সি হলো 3, তাহলে 3 প্রথমটা 3 ঘন্টা কাজ করলো, তাহলে 3 তিরিকে কত 9 ইউনিট কাজ করবে। টোটাল ইউনিট আমাদের কাজ কত 66, এটা টোটাল ইউনিট কাজ আমাদের। তার মধ্যে প্রথমটা 3 ঘন্টা যেহেতু কাজ করবে, 3 কি হচ্ছে এই নলটি জলদি পূর্ণ 3 ঘন্টা আগে ভর্তি করবে, প্রথমটাকে সরি প্রথম নলটিকে 3 ঘন্টা আগে ভর্তি করবে, তাহলে 3 ঘন্টা যদি আগে ভর্তি করে প্রথম নলটির এফিসিয়েন্সি 3, তাকে 3 দিয়ে গুণ করো, 3 তিরিক্ষে 9, তার মানে আরো এক্সট্রা আমি কি করে দিলাম, যোগ করে দিলাম, ঠিক কিনা। আর এই দুটোকে যেহেতু আগের থেকে পুনরায় নিয়ে আসলাম, মানে এক যদি 3 ঘন্টা আগে ভর্তি করে না করতো সেই হিসাবে কনসেপ্টটা, আর টোটালটা কাজ করবে এখন 3 2 কত 5। মধ্যে কথা এই টাইপের অঙ্ক দিলে তোমরা কি করবে সবচেয়ে আগে, তখন আগে বলবে চারটা আগে বলে এ 3 ঘন্টা আগে, তাহলে এর 3 ঘন্টা, তাহলে এর এফিসিয়েন্সি কত 3, 3 তিরিক্ষে 9, এটা কি যোগ করে দাও 66 9 75, তাকে 5 দিয়ে ভাগ হবে, তার মানে 15 হবে সঠিক উত্তর, অপশন এ। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক এবং আসন্ন পরীক্ষার জন্য এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তবে আজকের ক্লাসে যে ক্লাস করানো যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সকলেই। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরদিনের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।